আমাদের আজকের এই কুইল্লেখা উৎসবের উদ্যোক্তা উৎসবে আমরা বিভিন্ন একদম গ্রাম বাংলার যে পিঠাপুলির আয়োজন, এই শীতকালের শেষ বসন্তের শুরু, পিঠাপুলির আয়োজন করছি এবং আমরা কিছু উদ্যোক্তার যে আইটেম এগুলো চেষ্টা করতেছি। পায়েস আছে, পাটিসাপটা, শামসা পিঠা, জামাই পিঠা, বউ পিঠা, সূর্যমুখী পিঠা ইত্যাদি ইত্যাদি। আলহামদুলিল্লাহ যতটুকু করতে পেরেছি সবাই অনেক সাড়া দিয়েছে, সবাই পছন্দ করছে এবং সবাই এখন থেকেই জিজ্ঞেস করছে আগামী কুহেলিকা আমরা কবে করব। সবাই সারা বছর এটার জন্য ওয়েট করে থাকে। তো আমরা মনে করতে পারছি এখনও পর্যন্ত আমরা সার্থক। আজকে যতটুকু বাকি আছে অতটুকু করলে আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি। এইবারের বিশেষত্বটা হচ্ছে আমরা আমাদের যে সাজানোর মধ্যে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছি সেইখানে আমাদের 3টা থিমে করা হয়েছে। একটা হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়াল থেকে, যেমন নিউজ পেপার আমরা পড়ে ফেলে দেই, বিক্রি করে দেই, সেখান থেকে যে বিভিন্ন ক্রাফটগুলো, তারপরে বুকমার্ক। আমরা অনেকেই এখন বই পড়ি না, কিন্তু বই পড়াটা যে একটা আমাদের হারিয়ে যাওয়া একটা শিল্প সংস্কৃতি বা সবাইকে আগ্রহের দিকে টেনে আনে, আমরা বুকমার্কটা করেছি আমাদের সাজানোতে। আর সবচেয়ে বড় আকর্ষণীয় পার্ট হচ্ছে আমরা বড় একটা ক্যানভাস রেখেছি, সেখানে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাদের যা ইচ্ছা সবাই সেখানে আর্ট করতে পারছে। কুহেলিকা উৎসব এবার 2025 আয়োজন করেছে যারা, খুবই ভালো লাগছে। আমাদের সব জুনিয়ররা, আমাদের ব্যাচমেটরা স্টল দিয়েছে, সব ঘোরাঘুরি খাওয়া দাওয়া খুব উপভোগ করছি। বিগত 2 বছর ধরে কুহেলিকা উৎসব হচ্ছে, আর এই কুহেলিকা উৎসবে আমাদের সবাই যারা ক্ষুদ্র আমরা উদ্যোক্তা আছি, স্টুডেন্ট, আমরা আমাদের নিজেদের মতো করে যেগুলো পারতেছি বিজনেস চালাইতেছি সেগুলো আমরা নিয়ে সবাই দোকান দিয়েছি এখানে। আর এখানে অংশগ্রহণ করতে পারে খুবই ভালো লাগতেছে, কারণ এটা একটা মিলন মেলা। প্রতিটা শিক্ষার্থীর একসাথে, আমাদের সিনিয়র জুনিয়র সবাই আসতেছে, আমাদের দোকানে কথা হচ্ছে। এই মিলন মেলাতে আমরা সবাই অংশগ্রহণ করতে পারে খুবই খুশি হয়েছি। এরকম একটা আয়োজন ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই হয়ে থাকে, এই বছরও সেভাবে হচ্ছে এবং প্রতি বছরই বিভিন্ন উদ্যোক্তা এখানে আসেন এবং তারা তাদের ব্যবসা বা হচ্ছে তাদের যেই বিষয় উদ্যোগ যেগুলো তারা নিয়ে থাকেন সেগুলো আমাদের সামনে দেখান। আমরা সেগুলো হচ্ছে উপভোগ করি বলা যায় এবং যথেষ্ট খুব ভালো এবং খুব সুন্দর করে জিনিসটা হচ্ছে উপভোগ করার মতো একটা পরিবেশ তৈরি করা হয় এখানে। এবং এছাড়াও প্রথমে ধন্যবাদ দিতে চাই হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং সেই সাথে অভয়ারণ্যকে, কারণ অভয়ারণ্যের উদ্যোগেই আজকে এই সুন্দর একটি অনুষ্ঠান বা একটি মেলার মতো যেটা বলা যায় যে এখানে উপস্থিত হচ্ছে এবং এখানে এসে খুবই ভালো লাগতেছে। স্বেচ্ছাসেবী সংগঠন অভয়ারণ্য তাদের উদ্যোগে এই যে কুহেলিকা উৎসবটা প্রত্যেক বছরই আয়োজন করা হয়ে থাকে। এখানে মূলত গ্রামীণ যে ঐতিহ্য যেটা হারিয়ে যেতে বসেছে, স্পেশালি লাঠি খেলা, নাগরদোলা বা গ্রামীণ যে পিঠা উৎসব, এর পাশাপাশি চিঠির বক্স, A to Z সব কিছু এদের আয়োজন করা এখানে থাকে। মূলত এখানে বাংলাদেশের যে 64টা জেলা, 64টা জেলার কালচার এরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। স্পেশালি যেমন এখানে আমরা কিছু স্টল আপনারা দেখেছেন ইতিমধ্যে, যেখানে কিন্তু আমাদের পাহাড়ি অঞ্চলের যে কৃষ্টি কালচার বা সেখানকার যে খাদ্যাভ্যাস বা সেখানকার যে ঐতিহ্য, তারা কিন্তু তাদের স্টলগুলোর মাধ্যমে সেখানে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছে। আবার আমাদের স্পেশালি উত্তরবঙ্গের কিছু জেলাগুলোতে যে নিজস্বতা, সেগুলোও কিন্তু তাদের নিজস্ব স্টলগুলোর মাধ্যমে তারা প্রকাশ করার চেষ্টা করেছেন। মূলত একটা ছাদের নিচে 64টা জেলার কৃষ্টি কালচারগুলোকে কিভাবে সাজানো যায়, অভয়ারণ্য এই প্রোগ্রামটার মাধ্যমে সেটাই প্রেজেন্টেশন করার চেষ্টা করেছে। আমাদের গ্রামীণ সংস্কৃতির যে ঐতিহ্য, এটিকে তারা ফুটে তোলার চেষ্টা করেছে এবং শিক্ষার্থীদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জনের পাশাপাশি আমাদের যে গ্রামীণ সংস্কৃতির যে ঐতিহ্য, এটি হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতিকে তারা উজ্জীবন করার চেষ্টা করেছে। এবং আমি যতটুকু জেনেছি এই মেলাটি প্রদর্শন করে, তাতে আমার কাছে মনে হচ্ছে সবগুলো বিভাগের শিক্ষার্থীরা এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছে এবং তারা এটিকে একটা প্রাণবন্ত করে গড়ে তুলেছে। আমার বিশ্বাস এই ধারাবাহিকতা রক্ষা করলে বর্তমান নতুন প্রজন্মের ভিতরে যে মূল্যবোধের অবক্ষয় এবং তাদের ভিতরে যে নৈতিকতার স্খলন, এই জায়গাতে যদি আমরা বাঙালির সংস্কৃতির ওই জায়গায় ফিরে যেতে পারি, তাহলে আমাদের ভিতরে মনোজগৎটাকে এটি আরও অনেক বেশি তাড়িত করবে, শানিত করবে। এবং আমার বিশ্বাস ইসলামিক ইউনিভার্সিটির এই অভয়ারণ্য, এই অর্গানাইজেশনটি, এই কুহেলিকা উৎসব প্রতি বছর আরও প্রাণবন্ত হয়ে গড়ে উঠবে এবং এই অঞ্চলে এটি একটি সাড়া জাগাবে এবং শিক্ষার্থীরা এর মধ্য দিয়ে আমাদের সংস্কৃতিগুলোকে তারা লালন করতে এবং ধারণ করতে তারা সচেষ্ট হবে বলে আমার বিশ্বাস।